আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা যাব বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে। তবে এই সফরের উদ্দেশ্য আজকে ইতিহাস খোঁজা নয়, বরং আজ আমরা মহাস্থানগড়কে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের। সেই সাথে আমরাও দেখব এখানকার রীতিনীতি, সেই সাথে লোকজন, আরও নানান ধরনের জিনিস। শুক্রবার হওয়ায় এখানে মানুষের ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, কেউ এসেছে মানত পূরণ করতে, কেউ ইবাদত করতে, কেউ আবার পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে। আর ইতিহাস প্রেমীদের জন্য তো মহাস্থানগড় বরাবরই একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। তবে আজ আমরা কোনো ইতিহাস খুঁজতে আসিনি, আমরা এসেছি একটা মানতের অনুষ্ঠানে। আর আমাদের গ্রামের সবাই এসেছে মানতের এই অনুষ্ঠানে। মহাস্থানগড়ে নামার পরপরই আপনাদের অনেক দোকানপাট চোখে পড়বে, তার ভিতরে খাবারের দোকান কিন্তু অন্যতম। সেই সাথে খাবারগুলোও কিন্তু খুবই চমৎকার, একদমই ব্যতিক্রমী ধরনের খাবার। আর এই খাবারগুলো দেখলে ক্ষুধা লাগতে বাধ্য, তাই আমরাও কিছু খেয়ে নিলাম। চারদিকে মানুষের কোলাহল, দোকানপাট, ছোট ছোট বাচ্চাদের আনন্দ, আর পুরো এলাকা জুড়ে এক অন্যরকম পরিবেশ। সত্যি বলতে এই পরিবেশটা নিজের চোখে না দেখলে বোঝা কঠিন। আজ আমরা ইতিহাস নিয়ে তেমন ঘাটাঘাটি করিনি বা করবও না, আমরা এসেছি মজা করার জন্য। কারণ আজকের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত খাওয়া আর পরিবারের সবার সঙ্গে কিছু সুন্দর সময় কাটানো। এমন একটা পবিত্র এবং সুন্দর পরিবেশে একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প করা, সেই সাথে ঘুরে বেড়ানোর অনুভূতিটাই একদমই অন্যরকম ছিল। নাকি দেখি না সাথে দেখি কেমন লাগে। এই হচ্ছে মজা আসলে। কি বলবো, মহাস্থানগড়ে তো আমরা এর আগেও আসছি, আপনাদের দেখাইছি মহাস্থানগড়, কিন্তু এইরকম মজা আজকের যে ভিডিওতে যে মজাটা পাবেন সেই মজাটা অন্য কোনো ভিডিওতে পাবেন না। কী কারণে পাবেন না? আজকে একদম শুক্রবার একটা দিন, আর এই শুক্রবার দিনে কিন্তু আমরা আসছি হচ্ছে মহাস্থানগড়ে, ঠিক আছে? এই যে দেখেন কি ভিড়, প্রচুর গাড়ি গাড়ি দেখেন, প্রচুর গাড়ি এই পাশ থেকে ওই পাশে, মানে চারদিকে প্রচুর গাড়ি। এখানে সব পার্কিং টার্কিং হচ্ছে, এখনো কিন্তু মেন জায়গায় যায়নি। মহাস্থানগড় শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে ধর্মীয় অনুভূতি, পারিবারিক মিলনমেলা এবং ভ্রমণের আনন্দ সবকিছুই একসঙ্গে মিশে আছে। আপনারাও যদি কখনো বগুড়া আসেন, সময় করে একবার মহাস্থানগড় থেকে ঘুরে যাবেন। আশা করছি জায়গাটা আপনাদের ভালো লাগবে। তবে কিছু সতর্কতা মেনে আসবেন, অবশ্যই ভিডিওর শেষে আমি সেটা বলে দিব। ট্রাকে করে চলে আসছে। দেখতেই পাচ্ছেন ট্রাক, বাস, মাইক্রোবাস, প্রায় সব ধরনের যানবাহনেই মানুষ ভরে ভরে মহাস্থানগড়ে পৌঁছাচ্ছেন। চারদিকে শুধু মানুষের কোলাহল, পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষ, মানত পূরণে আসা ভক্ত আর দর্শনার্থীদের পদচারণায় পুরো এলাকা যেন এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়েছে। কেমন আছেন? মাস্তান এটা দিয়ে কয়বার আসা হলো আপনার? আমার 7 বার। 7 বার গুনে রাখিছেন? মানে বয়স, আপনার বয়স কত হবে? 80 বছরের ভিতরে আপনি 7 বার আসছেন, মানে গড়ে 10 বছরে একবার। প্রিয় বন্ধুরা, এখন আর বেশি কথা বলবো না, আপনারা ভিডিওতেই দেখুন আমরা কি করেছিলাম মানতের অনুষ্ঠানে গিয়ে। খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে আমাদের 17 বছর পর এই মহাস্থান ঘরে আসলাম, অনেক ভালো লাগছে। ভিডিওর শুরুতেই আপনারা যে ছাগলটি দেখেছেন, সেই ছাগলটি দিয়েই আজকের অনুষ্ঠানের মহাভোজ হবে। সেটি আজকের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে। সেই ছাগলের মাংস দিয়েই বড় বড় ডেগে সুস্বাদু বিরিয়ানি রান্না করা হচ্ছে। চারদিকে রান্নার ব্যস্ততা, কেউ মাংস কাটছেন, কেউ মশলা প্রস্তুত করছেন, আবার কেউ ডেগের আগুন সামলাচ্ছেন। সবাই যার যার কাজে ব্যস্ত, আর পুরো পরিবেশটাই যেন এক উৎসবের আমেজে ভরে উঠেছে। আজকের আয়োজনটি শুধু মানত বা খাওয়া দাওয়ার নয়, এটি গ্রামের সবার মিলন মেলার একটি উপলক্ষ। গ্রামের ছোট বড় সবাই একসঙ্গে বসে খাবার খাবেন। এই একসঙ্গে বসে খাবারের আনন্দটাই আলাদা, যা শহরের ব্যস্ত জীবনে খুব একটা দেখা যায় না। একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বলবো, এখানে যেহেতু অনেক মানুষের আগমন ঘটে, তাই নিজের টাকা, মোবাইল ও অন্য মূল্যবান জিনিসপত্রের দিকে খেয়াল রাখবেন।
অপরিচিত কারো কথাই প্রলোভনে কোনোভাবেই বিশ্বাস করবেন না। কেউ যদি অযথা আগ বাড়িয়ে কিছু সাহায্য করতে চায় সেটাও সন্দেহের চোখে দেখবেন। শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সতর্ক অবস্থায় থাকা প্রয়োজন। রান্না করা খাবারের একটি অংশ মাজারে দেওয়া হবে, পরে নামাজ শেষে সেটি তবারক হিসেবে উপস্থিত মানুষের মধ্যে বিতরণ করা হবে। অনেকেই এই তবারক গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন, তাই সময় যত যাচ্ছে মানুষের উপস্থিতিও তত বাড়ছে। শুধু আমরা না, এখানে এসেছে হাজার হাজার মানুষ, সবাই এই তবারক খাবে। শুধু এই তবারক না, অনেকেই রান্না করেছে, অনেক জায়গাতে রান্না হয়েছে, যেগুলো এইভাবেই তবারক হয়ে মসজিদ প্রাঙ্গণে যাবে। অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে, সেই সাথে মাজারে খাবার দেওয়াও শেষ হয়েছে। এখন বর্তমানে যে খাবারের প্রস্তুতি চলছে সেটা হচ্ছে আমাদের জন্য। আর এখন যেই খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো তবারক হিসাবে মাজারে বিলিয়ে দেওয়া হবে। এখানে অনেক ধরনের খাবার রয়েছে যেগুলো ভান্ডারখানা থেকে এসেছে। এখানে একটা ভান্ডারখানা রয়েছে, আর এখানেই সব খাবার জড়ো হয়, আর এইখান থেকেই সব খাবার তবারক হিসাবে বিলিয়ে দেওয়া হয়। দেখি ভাই আমরা এটি এখন লাভটা শুনলাম ভাই। সবশেষে কটকটির পালা। মাঝখানে এসেছি আর কটকটি নেব না তা কী করে হয়। আর এই দোকানটা হচ্ছে খুবই পুরাতন একটা দোকান, আর এই দোকান থেকেই আমরা কিছু কটকটি নিয়েছিলাম বাড়ির জন্য। আর এই কটকটি কিন্তু অনেক আকর্ষণীয় এবং অনেক সুস্বাদু একটা খাবার।